সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ধরা পড়ে 10 মাস কারাবন্দী ছিলেন মিয়ানমারে। দীর্ঘ প্রক্রিয়া শেষে ছেলে দেশে ফিরছে। তাই নরসিংদী থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় এসেছেন মা হারুনা বেগম। একমাত্র ছেলে শহীদ আফ্রিদিকে ফিরে পাওয়ার অপেক্ষা তার। আমি মাটি তো না, আকাশও না, কি মধ্যে থাকছি রে আল্লাহ জানে। অনেকদিন পরে একটা চিঠি ফেরাইছি, চিঠির মাধ্যমে আমি জানতে পারি সে মিয়ানমারে জেলখানায় আছে। মিয়ানমারে কারাভোগ শেষে রোববার সকাল 9টায় বিশেষ টাকবুটে করে 85 বাংলাদেশি ফেরেন কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে। এরপর তাদের রাখা হয় প্রশাসনের স্থাপন করা প্যান্ডেলে। স্বজনদের দাবি, দালাল চক্রের খপ্পরে পড়ে সাগরপথে রওনা হয় মালয়েশিয়ার উদ্দেশ্যে। পরে দিতে হয় মোটা অঙ্কের টাকা। তারপরও তারা ধরা পড়েন। 1,30,000 টাকা দেওয়া হয়েছে। এখন দেওয়ার পরে এরা ওদেরকে ছাড়ে নাই, বলছে বাংলাদেশ মন্ত্রণালয় থেকে যোগাযোগ করার লেগে। আইন প্রশাসনের কাছে আবদার যাতে দালাল করে দইরা শাস্তি দেওয়ার মূল ব্যবস্থা করে। এদিকে সকাল 8টার দিকে 5টি বাসে করে টেকনাফের ধমধমিয়া থেকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাটে আনা হয় গত 3 মাস আগে মিয়ানমারের সংঘাতের জেরে পালিয়ে আসা সেনা ও বিজিপির 123 জন সদস্যকে। যাচাই বাছাই শেষে দুপুরে দুদেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে চলে হস্তান্তর কার্যক্রম। 123 জন বিজিপি ও সেনা সদস্যকে তুলে দেওয়া হয় টাকবুটে, আর 85 বাংলাদেশিকে হস্তান্তর করা হয় তাদের স্বজনদের কাছে। আনার জন্য অনেক চেষ্টা করছি, থানায় আমরা ওদের বায়োডাটা জমা দিয়েছি, বিভিন্ন জায়গায় আমাদেরকে বিজিবি মাধ্যমে তাদেরকে আমরা ফেরত পেয়েছি। দীর্ঘ 10 মাস পরে আজকে আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছে ফেরত দিচ্ছেন। বিজিবি জানায় গত 8 মাসে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মোট 875 জনকে ফেরত পাঠানো হয়েছে, আর মিয়ানমারে কারাভোগ শেষে 303 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।